আল্লাহর বান্দা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এলাকার কিছু মানুষ আসে বলতেছেন, আল্লাহ বলে আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। এলাকার ভিতরে বৃষ্টি হচ্ছে না, এলাকার ভিতরে বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ফসলগুলো হইতেছে না। আল্লাহর বান্দা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাদের মাথা থেকে পায়ে পর্যন্ত এক নজর করিয়ে দেখলেন। দেখার পর বলতেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এরকম তোমরা তোমাদের গুনাহ বেশি হয়ে গেছে, তোমরা ইস্তেগফার করো। এর আল্লাহর বান্দা আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা চক্ষু দেয় যারা মানুষের দিকে তাকাইলে কইতে পারে তার হালাত কেমন। এর বান্দা নোমান ইবনে সাবিত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন ওযু করতেছেন, তার সঙ্গে আরেকজন ওযু করতেছেন। যখন ওই ব্যক্তিটা ওযু করতেছেন, আল্লাহর বান্দা ইমাম আযম আবু হানিফা ওই ব্যক্তিটাকে ডাক দিয়ে বলতেছেন, এ ভাই তুমি গীবতের গুনাহ কমায় দাও। ওই ব্যক্তি প্রশ্ন করলেন, আপনি কিভাবে জানলেন আমি যে গীবত করে? ওই আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, রে ভাই আমাকে তুমি বলা লাগবে না যে তুমি কোথায় কখন গীবত করেছো। আমি তাকায় দেখতেছি তোমার হুজুর পানির সাথে গীবতের গুনাহগুলো জড়িয়ে যাইতেছে। এরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ আল্লাহর ওলিদেরকে এমন একটা চোখ দিয়ে দেন যারা চোখ দিয়া মানুষের অবস্থাটা বুঝতে পারে, এমন একটা চোখ দিয়ে দেন। এর বান্দা বলতে চাইছিলাম ওই বান্দাগুলো আসলো হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে, তিনি তাদেরকে সবক দিয়ে দিলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা।